একজনকে 4 জন মিলে মারলো। এগুলো তো রক্ত ধুয়েছে, রক্ত ধুয়েছে। আপনার কে মেরেছে? কে মেরেছে? আপনার কে মারছে? বাটা মতন একটা গান আছে, বাটা মতন যে গান আছে। 7টা নাগাদ আব্বাকে দাঁড়াও দেখাইতে দাও। ওর আব্বাকে এইভাবে জামা ধরে মানে ঘরের ভিতরে মারছে, এইভাবে মারছে। কি নাম? আপনার নাম কি? আমার নাম মান্নান শেখ। কেন মারলো আপনাকে? আপনাকে কেন মারলো? কেন মারলো আপনাকে? মারলো আমরা দেখতে এসেছিলাম। সিকিউরিটি গার্ড মেরেছে, হাসপাতালের সিকিউরিটি গার্ড মেরেছে। আপনারা কি চাইছেন? কি চাইছেন? আমার ছিঁড়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আরো যেগুলো আছে, যেগুলো মেরেছে আচ্ছা, কি হয়েছিল দাদা? আমার ছেলে গত 5 দিন থেকে ভর্তি আছে, যেটা বুকে ইনফেকশন হওয়ার জন্য। গত মোটামুটি 6টা 6:30 নাগাদ যখন আমি আমাদের যিনি ডাক্তারবাবু ডিউটিতে ছিলেন, সে ডাক্তারবাবু আব্দুল মাজিদ স্যার, তেনাকে আমি এইচডি অফিসে আমি ছিলাম। আমি স্যারকে ফোন করে, স্যার আমার ছেলে গত 5 এবং তোমার পরিবার সেটা ছুটি নিতে চেয়েছে, তো বলে ছুটি হয়ে যাবে। আমি বললাম আপনি কি স্যার আসবে? আমি এইচডি অফিসে থাকার কারণে আমার বাবাকে পাঠাই। সেই সময় আমার বাবা কিন্তু এখানে থাকার পরে সিকিউরিটিরা যাওয়ার পরে এখানে কিন্তু আমার বাবাকে গায়ে হাত দিয়ে ধাক্কা মারে এবং আমার যে টাকাটা গায়ে হাত দেয়। যখন আমি এইচডি অফিস থেকে আসি, সেই সিকিউরিটি গার্ডকে আমি বলি যে আপনি একজন ডিউটি অফিসার হয়ে কারো গায়ে কি আপনি হাত দেন? আপনার আইনত ওই অধিকার আছে, আপনি মুখে কিছু বলতে পারেন যে আপনি এই টাইমে পারবেন না। তাও আমাদের যথাযথ উপযুক্ত প্রমাণ, যেহেতু আমাদের ছুটির বিষয় ছিল, সে বিষয় বলার পরও স্পটে যখন আমরা আসি, আমরা যখন বলতে যাই আমার বাবাকে মারতে শুরু করে এবং পার্শ্ববর্তী ঘরে, সেই ঘরে এবং আমার মা একজন মহিলা, সে মহিলাকে মেরে রক্ত বের করে দেয় এবং শিলতাহানি করে এবং সর্বোপরি আমার গায়ে হাত দেয়। সে একজন সিকিউরিটি না, ঘরের ভিতরে গিয়ে অসংখ্য হাসপাতালের মানুষজন, অসংখ্য জনগণ তারা দেখেছে কিভাবে। তারপরে কিন্তু সেখানে আমার মায়ের রক্তাক্ত হয়ে যায়। পুলিশ সেখানে উপস্থিত হওয়ার পরে পুলিশ সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। পুলিশ তেনাদেরকে ঘরের মধ্যে এসি ঘরে বসিয়ে তাদের এসির হাওয়া পাচ্ছে। যখন আমাদের বারবার একটা বক্তব্য, একজন মহিলাকে শ্লীলতাহানি করা হচ্ছে, একজন মহিলাকে মারা হচ্ছে, সেই বিষয়ে যখন বারবার পুলিশকে বলা হয়, পুলিশ একটাই কথা বলতে থাকে যে আগে কমপ্লেন দেওয়া হয়। আমি পুলিশ প্রশাসনকে আমি প্রশ্ন করতে চাই বা প্রশাসনকে আমি বলতে চাই, যদি একজন মহিলার গায়ে হাত দেয়, সেই মহিলাকে আগে কমপ্লেন করতে যাবে না স্পটে তেনারা থাকার পরে তাদের